সকল সরকারি চাকরি অ্যাসপিরেন্টসদের অবৈতনিক একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৃষ্ণেন্দু অবৈতনিক একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রতিটি বিষয়ের ওপর অধ্যায় ভিত্তিক ওয়ান লাইনার ইনফরমেশন নোটস, যেগুলো তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় যথেষ্ট হেল্প করবে। আর প্রতিটি নোটসের পিডিএফ তোমরা আমাদের অবৈতনিক একাডেমির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। আজ আমরা আলোচনা করব ইতিহাসের প্রথম অধ্যায়, প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন গ্রন্থ ও তার রচয়িতা সম্পর্কে, বিভিন্ন ইম্পর্টেন্ট শিলালিপি সম্পর্কে, আর প্রাচীন ভারতে আগত বিভিন্ন পর্যটকদের সম্পর্কে। ইতিহাসের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত দিনগুলিতে প্রায় সব সরকারি চাকরির পরীক্ষাতেই এই বিষয়গুলির উপর থেকে বহু প্রশ্ন এসেছে বা পরবর্তীকালে আসবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর শুরু করার আগে তোমাদের বলে রাখি, আজকের এই স্টাডি মেটেরিয়ালের পিডিএফটা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সেটা আমি ভিডিওটির শেষে তোমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অধ্যায়, প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন গ্রন্থ ও তার রচয়িতা। শুরুতে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে কিছু বেসিক ইনফরমেশন করব, তারপর স্টেপ বাই স্টেপ আমরা প্রাচীন ইতিহাসের গ্রন্থ, প্রশস্তি, শিলালিপি, পর্যটকদের বিবরণ পড়ে নেব। তো প্রথম আসছে, ভারতবর্ষে হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষদের আবির্ভাব হয় খ্রিস্টপূর্ব 3 থেকে 2 লক্ষ বছরের মধ্যে। নেক্সট, দক্ষিণ ভারত ও চুয়ান উপত্যকা অঞ্চলে ভারতবর্ষের প্রথম মানুষের আবির্ভাবের প্রমাণ পাওয়া গেছে। নেক্সট, মানুষ প্রথম কুকুরকে পোষ মানায়। এরপর ভেড়া ছিল মানুষের প্রথম গৃহপালিত পশু। নেক্সট, মানুষ প্রথম তামার ব্যবহার শেখে। এরপর উল্কাখণ্ড থেকে মানুষ প্রথম লোহাকে আবিষ্কার করে। নেক্সট, সর্বপ্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেন হেরোডোটাস। নেক্সট ইনফরমেশন, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বহু পরীক্ষাতে এসেছে যে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন, ভিনসেন্ট স্মিথ। পরেরটাও খুবই ইম্পর্টেন্ট, ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটি বলেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটি বলেছেন তার বিখ্যাত গ্রন্থ ডিসকভারি অফ ইন্ডিয়াতে। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরুর বিখ্যাত গ্রন্থ, এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষকে মহামানবের সাগরতীর বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা চলে আসছি প্রাচীন ইতিহাসের উপাদান, বিভিন্ন গ্রন্থ ও তার রচয়িতা সম্পর্কে। ইতিহাসের উপাদান তোমরা জানো যে ইতিহাস সম্পর্কে জানতে পারি আমরা যেসব জিনিস থেকে, সেগুলো ইতিহাসের উপাদান। তার মধ্যে গ্রন্থ, বই, শিলালিপি, সেগুলো ইতিহাসের উপাদান। তো এখান থেকে বহু প্রশ্ন এসেছে পরীক্ষাতে যে কোন গ্রন্থ কে লিখেছে বা কোন শিলালিপিতে কোন রাজার সম্পর্কে বর্ণনা আছে। তো শুরু করা যাক, চলো। প্রথমে আসছে, প্রাচীন কাশ্মীরের ইতিহাস জানা যায় কলহনের রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, রাজশেখরের লেখা প্রবন্ধ ঘোষ গ্রন্থ থেকে আমরা গুজরাটের ইতিহাস জানতে পারি। এরপরে এলাহাবাদ প্রশস্তি, খুব কমন কোশ্চেন, এটা বহু পরীক্ষাতে এসেছে। এলাহাবাদ প্রশস্তি লিখেছেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। এরপর জুনাগড় শিলালিপি, জুনাগড় শিলালিপি রচনা করেছেন শক রাজা রুদ্রতামন। নেক্সট, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি রচনা করেন আইহোর প্রশস্তি। আইহোর প্রশস্তি এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশস্তি। প্রশস্তিটা কি? প্রশস্তিটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে যেসব গ্রন্থগুলোতে নির্দিষ্ট কোনো একটা রাজার তাদের গুণগান গাওয়া হতো, সেগুলোই হচ্ছে প্রশস্তি। তাই প্রত্যেক কটা প্রশস্তিতে কোনো না কোনো রাজার গুণগান রয়েছে। তো যেমন আইহোর প্রশস্তিতে আছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর গুণগান, এটা লিখেছে কে? রবি কীর্তি। চলো পরের কোশ্চেনে আসা যায়। কনৌজ রাজ হর্ষবর্ধনের লেখা গ্রন্থের নাম হচ্ছে তাম্রশাসন। নাসিক প্রশস্তি লিপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরীক্ষায় এসেছে। গৌতমের পুত্র সাতকর্ণীর লেখা নাসিক প্রশস্তি লিপি। এরপর অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা, অনেকে চাণক্য বলে থাকেন। কৌটিল্যের লেখা বিখ্যাত
জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ হচ্ছে গার্গী সংহিতা। কৌটিল্যের লেখা দুটো বই আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে অর্থশাস্ত্র আর একটা হচ্ছে জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ গার্গী সংহিতা। এরপর রামচরিতমানস কার লেখা? তুলসীদাসের রচনা রামচরিতমানস। নেক্সট হর্ষচরিত বাণভট্টের লেখা, আর হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে জানতে পারি। পরের গ্রন্থ সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। এরপর ইন্ডিকা গ্রন্থটি গ্রিক দূত মেগাস্তিনিসের লেখা, এবং এই গ্রন্থে মেগাস্তিনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আসছি ফাহিয়েন ছিল একজন চীনা পরিব্রাজক। আমরা ভারতের ইতিহাসে আগত বা ভারতবর্ষে আগত বিভিন্ন পর্যটকদের বিবরণও আমরা এই চ্যাপ্টারে পড়বো, সেখানেও ফাহিয়েনকে আমরা একটু পরেই পাবো। তো এটা শুধু দেখে রাখো যে ফাহিয়েন কি লিখেছিল, ফোকুওকি গ্রন্থ, এবং তিনি কার শাসনকালে এসেছিলেন? তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এরপর আরো একজন চীনা পরিব্রাজকের সম্পর্ক বলবো, হিউয়েনসাং এর লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে সিইউকি হিউয়েনসাং এর বিখ্যাত গ্রন্থ, এবং তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। নেক্সট গ্রন্থ তহকিক ই হিন্দের রচয়িতা হলেন অল বিরুনি বা আল বিরুনি। এরপরে দেওপাড়া প্রশস্তি কার লেখা? উমাপতি ধরের লেখা, এবং দেওপাড়া প্রশস্তিতে বাংলার রাজা বিজয় সেন সম্পর্কে বর্ণনা রয়েছে। এরপরে আসছি গৌরবাহু লেখা হচ্ছে বাকপতি বা বাকপতির রাজের লেখা। যে কোনো একটা নাম, যে বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লেখা আছে, কোনো বইতে বাকপতি আছে বা কোনো বইয়ে বাকপতি রাজ আছে, দুটো ব্যক্তি একই। চলো পরের প্রশ্ন হচ্ছে পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। নেক্সট তুলসীদাসের লেখা গ্রন্থের নাম কি? রামচরিতমানস। তুলসীদাসের লেখার গ্রন্থের নাম হচ্ছে রামচরিতমানস। এরপর আসছি দশকুমার চরিত দণ্ডির লেখা। জয়সিংহের লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কুমারপাল চরিত। নেক্সট হচ্ছে সাতবাহন রাজা হালের লেখা হচ্ছে গাথা সপ্তশতী সাতবাহন রাজা হালের লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসছে শব্দকোষের রচয়িতা হচ্ছেন অমর সিংহ। মুদ্রারাক্ষস হচ্ছে বিশাখ দত্তের লেখা। এরপর আসছি পাণিনির লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী। এরপর আসছি সপ্তশতী গোবর্ধনের লেখা। এখানে কিন্তু তোমাদের গুলিয়ে ফেলবে না, সপ্তশতী গোবর্ধনের লেখা গাথা সপ্তশতী সাতবাহন রাজা হালের লেখা, দুটো আলাদা গ্রন্থ। একটা হচ্ছে সপ্তশতী গোবর্ধনের লেখা, আর একটা হচ্ছে গাথা সপ্তশতী, সেটা হচ্ছে সাতবাহন রাজা হালের লেখা। এরপর আসছে বল্লাল সেনের লেখা বিখ্যাত বই দানসাগরের এখানে আরো একটা বই অ্যাড হবে, সেটা হচ্ছে অদ্ভুত সাগর। এটা এখানে লেখা হয়নি, ওটা একটা নোট ডাউন করে নিও। বল্লাল সেনের লেখা দুটো বিখ্যাত বই, সেটা হচ্ছে দানসাগর ও অদ্ভুত সাগর। এরপর আসছি নেক্সট হাতিগুম্পা লিপিটি কি? কলিঙ্গ রাজা খারবেলের লেখা। লেখা। নেক্সট হচ্ছে বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। এরপর আসছি সোমদেব রচনা করেছিলেন কথা সরিৎ সাগর রচনা করেছিলেন সোমদেব। এরপর স্বপ্ন বাসব দত্তা নাটকের রচয়িতা হলেন কবি ভাস। নেক্সট প্রবন্ধুতের রচয়িতা হলেন ধৈ। নেক্সট কালিদাসের লেখা বিখ্যাত 3টি গ্রন্থ এখানে দেওয়া হয়েছে, গ্রন্থ নয়, নাটক। 3টি নাটকের কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে মেঘদূত, মালবিকাগ্নিমিত্র ও কুমার সম্ভব। এই 3টি হচ্ছে কালিদাসের লেখা বিখ্যাত নাটক। এরপরে আমরা চলে আসছি প্রাচীন ভারতের লেখা লিপি ও প্রশস্তি। আমরা এতক্ষণে বিভিন্ন গ্রন্থ পড়লাম, এরপরে পড়বো লিপি ও প্রশস্তি। প্রথম লিপি হচ্ছে হাতিগুম্পা লিপি কলিঙ্গ রাজা খারবেলের সম্পর্কে বর্ণনা আছে হাতিগুম্পা লিপিতে। নেক্সট কলিঙ্গ লিপিতে সম্রাট অশোকের সম্পর্কে বর্ণনা আছে। নেক্সট সম্পদ লিপি কনিষ্কের সম্পর্কে বর্ণনা আছে। এরপর আসছে কি
এরান লিপি। এরান লিপির রচয়িতা হচ্ছেন বিট সেন। এই লিপিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে বর্ণনা আছে। তোমাদের লিপিগুলোর নাম মনে রাখতে হবে, আর তার সাথে সাথে কোন রাজার সম্পর্কে বর্ণনা আছে কোন লিপিতে সেটাও মনে রাখতে হবে। এরপর আসছি কি দেওপাড়া প্রশস্তি। দেওপাড়া প্রশস্তির রচয়িতা উমাপতি ধর। এর আগেই আমরা পড়েছি এবং এটা বাংলার রাজা বিজয় সেনের সম্পর্কে বর্ণনা আছে। নেক্সট হচ্ছে তিরুমালাই লিপি। তিরুমালাই লিপিতে প্রথম রাজেন্দ্র চোলের সম্পর্কে বর্ণনা আছে। এরপর হচ্ছে নানাঘাট লিপি। নানাঘাট লিপি প্রথম সাতকর্ণী সম্পর্কে আলোচনা করা আছে এবং এই লিপির রচয়িতা হলেন নায়নিকা। নায়নিকা হলেন প্রথম সাতকর্ণীর স্ত্রী। এরপর আসছি মানদশক স্তম্ভলিপি। মানদশক স্তম্ভলিপিতে আমরা রাজা যশোবর্মনের সম্পর্কে জানতে পারি। মানদশক স্তম্ভলিপিতে রাজা যশোবর্মন সম্পর্কে আমরা জানতে পারছি। নেক্সট লিপি হচ্ছে জুনাগড় স্তম্ভলিপি। শক রাজা রুদ্রদামন সম্পর্কে আমরা জুনাগড় স্তম্ভলিপিতে জানতে পারছি। এরপর আমরা আসবো প্রাচীন ভারতে আগত ঐতিহাসিক পর্যটক সমূহ। প্রাচীন ভারতে কোন ঐতিহাসিক কোন শাসকের সময় এসেছিলেন এবং তাদের লেখা কিছু গ্রন্থ সেগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমে আসছে ফাহিয়েন। ফাহিয়েন ছিলেন একজন চীনা পরিব্রাজক, যিনি সুদূর চীন দেশ থেকে ভারতে এসেছিলেন তার রাজত্বকালে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। তার বিখ্যাত গ্রন্থ কি ফো কুও কিং। কিং বা কি যে কোনো একটা নাম, একই নাম বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে উচ্চারিত আছে, যেমন হচ্ছে ফো কুও কিং কোথাও লেখা আছে, কোথাও ফো কুও কি আছে। এরপর আছে ফাহিয়েন। ফাহিয়েনের আর একটা যেটা ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ফাহিয়েন ছিলেন ভারতে আসা প্রথম চীনা পরিব্রাজক। ভারতে প্রথম চীনা পরিব্রাজক ছিলেন ফাহিয়েন। আরো অনেক চীনা পরিব্রাজক এসেছেন, তার মধ্যে সবার প্রথম এসেছেন ফাহিয়েন। এরপর নেক্সট আসছে হিউয়েন সাং। হিউয়েন সাংও ছিলেন একজন চীনা পরিব্রাজক। তিনি হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ কি সি ইউ কি। নেক্সট হচ্ছে মেগাস্তিনিস। মেগাস্তিনিস ছিলেন একজন গ্রিক দূত এবং তিনি কার দূত ছিলেন? সেলুকাসের। সেলুকাস তাকে ভারতের দূত হিসেবে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এবং তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। এরপরে আসবো কি ইবন বতুতা। ইবন বতুতা হলেন আফ্রিকার মরক্কোর একজন মুসলিম পরিব্রাজক। চীন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি শামসুদ্দিন নামেও পরিচিত ছিলেন এবং ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে এসেছিলেন। তার লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম কি ছিল? তার লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম ছিল কিতাব উল রেহলা। রেহলা আর একটা রেহলা, শুধু রেহলা নামেও পরিচিত এই গ্রন্থটা, বা কিতাবুল রেহলা নামে পরিচিত। এই কিতাবুল রেহলাতে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল সম্পর্কে বর্ণনা আছে। এরপরে পরিব্রাজকের সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে আল বিরুনি। আল বিরুনি ছিলেন আরব দেশের একজন মুসলিম পরিব্রাজক। তিনি গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় তার সাথে ভারতে এসেছিলেন। আল বিরুনির লেখা বিখ্যাত গ্রন্থ কি তহকিক-ই-হিন্দ বা কিতাব উল হিন্দ। তহকিক-ই-হিন্দ বা কিতাব উল হিন্দ দুটো নামই ডাকা হয়। চলো এরপর নেক্সট আছে আল মাসউদি। আল মাসউদি কে ছিলেন? আল মাসউদি ছিলেন আরবের এক মুসলিম পরিব্রাজক, লেখক, ঐতিহাসিক ও ভূগোলবিদ। তাকে কিন্তু আরবের হেরোডোটাস বলা হতো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আরবের হেরোডোটাস কাকে বলা হতো? আল মাসউদিকে বলা হতো। তার বিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে মুরুজ উল দাহাব। মুরুজ উল দাহাব হচ্ছে আল মাসউদির লেখা বিখ্যাত গ্রন্থ। এরপরে নেক্সট পড়বো আমরা আব্দুল রাজ্জাক সম্পর্কে। আব্দুল রাজ্জাক ছিলেন একজন পার্সিয়ান পরিব্রাজক। তিনি দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন এবং সেই সময় বিজয়নগরের শাসক ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়া। সেই সময় কি শাসক ছিল? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়া। তো আর কি আছে? আর একটা সামান্য একটা ইনফরমেশন আছে, সেটা হলো মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ইংরেজ পরিব্রাজক ও লেখক, দুজন ইংরেজ পরিব্রাজক ও লেখক এসেছিলেন। একজন হচ্ছেন উইলিয়াম হকিন্স, তিনি 1609 খ্রিস্টাব্দে এসেছিলেন, আর একজন হচ্ছেন স্যার টমাস রো, 1615 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। এবার তোমাদের দেখিয়ে দেবো যে এই পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা আমাদের অবৈতনিক একাডেমির
ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটের ইন্টারফেসটা অনেকটা এইরকম দেখতে পাচ্ছ। এবার নিচে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে দেখতে পাবে নিচে 1 সেকেন্ড এই যে ডাউনলোড নাও বাটনটি দেখতে পাচ্ছ। ডাউনলোড নাও বাটনটি ক্লিক করার সাথে সাথে তোমরা পিডিএফটা তোমাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে নিচে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল সিলেক্ট করে নিও। ধন্যবাদ।